আশীর্বাদ কর ঠাম্মি, যেন ভালো করে পরীক্ষা দিতে পারি। নিশ্চয়ই তুমি পারবে। ছোটকা, আরে থাক 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 থাক, আমার আশীর্বাদ সবসময় আছে। শোনো, খুব মন দিয়ে পরীক্ষা দেবে, হ্যাঁ? কারণ এরপরে আসল খেলাটা কিন্তু শুরু হবে। হ্যাঁ, অনেক কাজ সামনে। একদম ছোটকা। ঝিল্লি, তুমি শুধু ভালো করে পরীক্ষাটা দাও, তাহলে মিস দেবী আর কিচ্ছু বলতে পারবে না, আর তোমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। হ্যাঁ, তোমার যদি রেজাল্ট ভালো হয় না, তাহলে দেখবে মেজদা ভাই একেবারে চুপ। দেখো না, আমি তো মন দিয়ে পড়াশোনা করেছি, একটা ভালো রেজাল্ট করব, আর তারপর আমাদের আসল লড়াইটাও একসাথে লড়ব। কিন্তু এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নমিনেশনের ফর্মটা জমা দিতে যাওয়া। চলো চলো, আর দেরি করলে চলবে না। ঝিল্লি, ঝিল্লি, ম্যাম। ঝিল্লি, আমায় ক্ষমা করো ঝিল্লি, আমি শিমুলপুরের ভোটে দাঁড়াতে পারবো না। কি? আপনি ভোটে দাঁড়াবেন না? শিমুলপুরার ভোটে আপনি দাঁড়াবেন না? শিমুলপুরা জনকল্যাণ সমিতির হয়ে আপনি দাঁড়াবেন? এটা আপনি কি বলছেন ম্যাম? ম্যাডাম, ম্যাডাম, আপনি তো বলেছিলেন যে আপনি দাঁড়াবেন, বলেছিলেন তো। ম্যাডাম, কি এমন হলো হঠাৎ? এর বেশি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না, আমি কিছু বলতে পারবো না। আমি এখন আসি। ম্যাম, আমার কথা। কোথায় যাচ্ছ ঝিলিস? নমিনেশন জমা করতে যাবে না? একদিন তুমি নিজে হাতে আমাকে যত্ন করে ঘোল খাইয়েছিলে, আজ আমার পালা, তাই আমিও তোমার জন্য ঘোল নিয়ে এসেছি, নিজে হাতে খাইয়ে দেবো বলে। নাও, এবার এই ঘোলটা খেয়ে নাও। হ্যাঁ, ছাড়ো, এই মাইয়া কি করতে আসো? ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে কেন করবে না? করবে না কেন? এতদিন ধরে ও যা যা করে এসছে সেটাই ফেরত পাচ্ছে। বারণ করেছিলাম, আমি বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম। প্লিজ, তুমি আর শুরু করো না এখন। খেয়ে নাও বলছি, খেয়ে নাও। কি ভেবেছিলে বড় চান্স? তুমি আমাকে এই গোলটা খাওয়াতে আসবে আর আমি খেয়ে নেব। আচ্ছা, আমি একটা কথা বলে জানো তো, পরীক্ষার আগে দইয়ের ফোঁটা নাকি শুভ। প্যাঁচা ঠাম্মি কিন্তু আমায় দইয়ের ফোঁটা দিয়েছে, আর সেখানে তুমি আমার জন্য 1 গ্লাস দইয়ের ঘোল এনেছো। নিজেই খাল কেটে ঝিল্লি চৌধুরীকে ডেকে আনলে না তো? লাভ নেই, শাক দিয়ে ফিশ থাকার চেষ্টা করে এখন আর কোনো লাভ নেই। নমিনেশনের ফর্ম যখন তুলেছি তখন সেই ফর্ম আমরা জমাও করব। শিমুলপুরা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে নমিনেশন ফর্ম জমা পড়বে। সে তুমি আমাকে যতই ঘোল খাইয়ে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করো না কেন। রানাস, এই রানাস, পরীক্ষায় মন দাও ঝিললে, যে ক্যারিয়ার বানাও। এত দিকে মন দিলে কি চলে বলো? বেস্ট অফ লাক। হ্যাঁ, আমরা আসি। চলে এসো রানাস।
ম্যাম, বলছি আমাকে বলুন না কি কি সমস্যা হচ্ছে, একটু বলুন। আমার পক্ষে আর বেশ কিছু বলা সম্ভব নয়, আমাকে ক্ষমা করো, আমি আসছি। ঝিল্লিমা, তার মানে কি সব আশা শেষ? আরে ঝিল্লি, আমাদের মধ্যে যদি কেউ ভোটে দাঁড়ায় তাহলে তো সেরকম ভাবে ভোট পাবো না, কোনো মান্যগণ্য কাউকেই তো ভোটে দাঁড় করাতে হবে। ও ঝিল্লি দিদি ভাই, ওই প্রিন্সিপাল ম্যামের কি হইলো? কোনোরকম বিপদে পড়ছে বোধ হয় না? বলছি ঝিল্লি, এবার কি হবে বলো তো? ভোটে তো প্রিন্সিপাল ম্যামই দাঁড়াবেন। ওনার কিছু একটা অসুবিধা হয়েছে জানো, না হলে এভাবে শেষ বেলায় এসে সমস্যা ফেলার মতো মানুষ উনি নন। রিঙ্কি, তোমরা আমার সাথে একটু এসো তো। ঝিল্লি, কি করছো কি তুমি? মেসা ভাই যাওয়ার আগে কি বলে গেছে ভুলে গেছো? এখানে টিফিনটা রাখা রইলো, কেউ যেন আবার না ভাবে যে আমি ডেপমি করছি। বড় মা দায়িত্ব দিয়েছে তাই টিফিনটা করে দিলাম। তাছাড়া সারাদিন তো একটা গার্ড দেওয়ারও দায়িত্ব আছে, তার থেকে বেশি আর কিছু না। এসবের কোনো দরকার নেই রিজু, এখন বোধহয় অন্য কাজে মন দিলে বেটার হয়। আমার তোর কেন হবে? ঝিল্লির কথা হচ্ছে তো। রবিশ একেবারে তোরা না। এনিওয়ে দ্য পয়েন্ট ইজ, এখন এসব না করে নিজের পরীক্ষায় মন দেওয়া উচিত। পরীক্ষা হলে ঠিক সময় পৌঁছে যাওয়া উচিত, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষায় পাশ করা উচিত। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, রিপোর্টিং রিজু রেখো ব্রিজ। আমার সঙ্গে ক্যামেরা দায়িত্বে রয়েছে দ্বিতীয় রিঙ্কি সেতু, এডিটিংয়ে আছে তুতুল ব্রিজ, এবং এই নিউজ পরিচালনার দায়িত্বে রয়েছে তাতাই মালবাহী ব্রিজ। আসলে ও গাধা তো তাই। আর এখনকার বিশেষ বিশেষ খবর হলো ঝিল্লি, এখন তোমার একমাত্র ধ্যান এবং জ্ঞান হলো পরীক্ষা এবং পড়াশোনা, তাই না মেজা ভাই? না মানে দেখ, এখন তো তোরা থাকে ওর সঙ্গে কথা বলছিস না, তাই এই ভেতরের সেতুগিরিটা আমাদেরকেই করতে হচ্ছে। তাই বল না, আমি পড়াশোনার বাইরে আর কিছু বলবো? পরীক্ষা তো আমি দেবই, কিন্তু তার আগে জানতে হবে প্রিন্সিপাল ম্যাম কোথায় গেলেন। ওনার যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে আমাদেরও তো একটা দায়িত্ব আছে। তোমরা সবাই আমার সাথে একটু এসো। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। অ্যাটেন্ডেন্স রেজিস্টার, খাতা, কোশ্চেন পেপারস সমস্তই ক্লাসরুমে পৌঁছে দেওয়া হবে। প্রফেসর চ্যাটার্জি, আপনি ফার্স্ট ইয়ারের দায়িত্বে থাকবেন। প্রফেসর কুন্ডু, আপনি থার্ড ইয়ারে। আর সবচেয়ে নোটোরিয়াস ব্যাচের দায়িত্ব আমি দিলাম ঋষিকে, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার। তার কারণ সব কিছুতে সবচেয়ে বেশি ঝামেলা ওরাই করে। ঋষি, তাহলে তোমার বউকে গার্ড দেওয়ার দায়িত্ব পড়লো? না না না, ওকে এভাবে দেখুন করো না, এসব ভেবে কিন্তু আমি ওকে ডিউটি অ্যালট করি। আসলে সেকেন্ড ইয়ারের সব ছেলেগুলো এক একটি রত্ন, তাদেরকে সামলানোর দায়িত্ব ঋষি নিতে হয়, তাই ঋষিকে এই দায়িত্বটা দিয়েছে। আর ঋষি, তোমাকে কিন্তু একটা কথা আমাকে দিতে হবে, তুমি কিন্তু ঝিল্লিকে একদম বকাবকি করবে না। আমি দেখেছি কারণে অকারণে তুমি কিন্তু ঝিল্লিকে নানাভাবে বিব্রত করো। কি অবস্থা! অন্য কেউ হলে বউকে হেল্প করার চেষ্টা করে, আর ঋষি বকাবকি। আগে তো আসুক ডিপোমে পরীক্ষা দিতে, আজকের দিনটা নিশ্চয়ই সব ছেড়ে পরীক্ষাটাকে সিরিয়াসলি নেবে, নমিনেশন নিয়ে নেচে নিজের এক্সামটা ডোবাবে না। আচ্ছা, বেরিয়েছে তো বাড়ির থেকে, আশা করি নমিনেশন দিতে যায়নি।